ব্লগ করার সুবাদে আমাদের লাইফের বেশ কিছুটা পার্ট আমরা রেকর্ড করে থাকি। তো সেরকমই একটা ভিডিও যেটা আজকে মাকে হঠাৎ করে দেখাচ্ছিলাম, পরে হঠাৎ মনে পড়লো যে তাহলে তোমাদের সাথেও এটা শেয়ার করা যায়, হয়তো তোমাদেরও মনে হতে পারে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল সেদিন। তাই যেটুকুটা পার্ট তোলা ছিল, আমাদের ক্যামেরাবন্দি করা ছিল, সেটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। প্রত্যেক দিনের মতনই সকালটাও শুরু হয় খুব নর্মালভাবে, একটু বেশি মজা করে শুরু হয়েছিল যদিও সেদিন সকালটা। জবরদস্তি ও ঘুমোতে দিইনি, ঝুলপুর শাশুড়ি বৌমা এক হয়েছে। এক হওয়ার কিছু নেই, তুমি আচ্ছা বাকি মারছো। কি বলছে? এটা ভালো বলেছে। শুনলে কি বললো? বুঝে নতুন যদি কেউ জন্ম নেয় সেও আমাদের দলে, সে আসবে না, সে ওর দলেই যাবে। ওই যে একখানা জন্ম হয়েছে, বাবারে বাবার বিটি, অতিষ্ঠ হয়ে গেলাম। বাড়ির দলিল ফেল দিচ্ছে। আচ্ছা, প্যানাসোনিক অপারেটিং ইনস্ট্রাকশন। ব্রেকফাস্ট বানানো হয়ে গেল, আবার সেই স্মুদি। সকাল সকাল আজকে বেশ ভালো লাগছে, রুমগুলো একদম ক্লিন হচ্ছে, তাও কি কোনো রিজন ছাড়া, জাস্ট নোংরা হয়েছিল, ঝুল হয়েছিল তাই জন্য। আর সব থেকে বেশি ভালো লাগছে এই লোকটা, বেচারা কানের ফুটোতে ঝুল ঢুকে গেছে, দেখবে দেখাই দে। কি বলছো? আরে বিনা রিজনে মানে কেউ আসছে না আর কি, সেইটা বলছি। সকাল সকাল এত কিছু হয়ে গেল, বাট আমরা ভিডিওই করিনি। এই যে এদিকে দেখো, বেডখানার চাদর চেঞ্জ, এই জায়গাটা পুরো খালি। আজ হচ্ছে ঘর পরিষ্কার, মঙ্গলবার ঘর পরিষ্কার করে, বুধবার জানি তো। এইখানটা মোটামুটি খালি করে দিয়েছি। আরে সকালবেলাতে তিনজনে মিলে ঝুলমুল ঝেড়ে পরিষ্কার করেছি। না না, কি ব্যাগে তো শাড়িগুলো, ও খেয়ে যাবি। বাবা বাবা, জাহাজকে আমার কিনোয়া বানানো হয়নি, ভুলে গেছি। কালকে একদিন খেয়ে আমার না ভুলে জোর করে গেল। মা ফোকাস নিচ্ছিস না, মা ওকে জোর করে খাওয়াবে বলে পালিয়ে যাচ্ছি, বলছি তুই বস আমি খাওয়া দেবো না। আরে আমি এখানে এখন বিছিয়ে বসেছি, এই কুর্তিগুলো স্টক হয়েছে 550 করে, ভীষণ সফট। একটা অলরেডি বিক্রি হয়ে গেল, এই যে ম্যাডাম নিয়ে নিলেন লঞ্চিং এর আগেই, ভীষণ ভালো কোয়ালিটির, একটা নিয়ে দেখতে পারো। এই যে মায়ের হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর এসছে, জানি না কি ব্যাপার। জ্বর আসে না, কাঁপুনিটা দিচ্ছে। একটুখানি তেল গরম করে, আর তেল গরম করে পায়ের তলায় একটু মালিশ করে দেবো। হঠাৎ করে গল্প করছিল, খাওয়া দাওয়া শুরু হলো, তারপরে শুরু হলো আর কি। গরম তেলটা দিচ্ছি, বুদবুদি লাগছে নাকি তোমার? কালকে আমি কাল পরশু বুঝিনি, মরুলিন গছ গছ শুয়েছি। শরীর খারাপ করলেই নিম্নে এমন করে। হ্যাঁ, তাই কোথায় দেবো? ওই রকম একটা কিছু দে, ঘুরে যাচ্ছে তো। কাপড় নিচে আমাকে পাটা ধুয়ে এসছে, পাটা বেরিয়েছিল। কি ওষুধ? একটু ঘাটটা তুলে নাও। গায়ে মধ্যে
তো এখন অনেকটা স্টেবল। এতক্ষণ ওখানেই ছিলাম, স্টেবল হওয়াতে আমি একটু বেরিয়ে এলাম। হঠাৎ করে এরকম হলো, মানে বুঝতে পারছি না কেন। ঠিকই ছিল, গল্প টল্প করছিলো, খাবার খেলো, খেয়ে তারপরে শুরু হলো আর কি। খাবার খাওয়ার একটুখানি আগে থেকে স্টার্ট হয়েছিল, তো অত হয়নি। খেয়ে দিয়ে একটুখানি একদম পায়ে জল দিয়েছে বাথরুমে গিয়ে, আরও কাঁপুনিটায় বসেছে আর কি। মানে পায়ে কাঁপুনি হলে পায়ে জল দিলে আরও ঠান্ডাটা বেশি লাগে। তো তারপরে যাই হোক ওষুধ টষুধ দিলাম, এসব তেল ঠেলি দেওয়াতে এখন অনেকটা স্টেবল। দেখা যাক যদি না কমে বা যদি জ্বর ঠর আসে তাহলে একবার ডক্টরের দেখাবো বিকেলবেলায়। এখন মোটামুটি ঠিক আছে। যাই আমি ব্যবসার কাজগুলো সারি গিয়ে। আর এই রোদ উঠেছে আজকে দারুণ। কমলো? হ্যাঁ একটু কমেছে। যাক, আমি এখন যাচ্ছি মিমলিকে আনতে। আর তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা কেন হাসাহাসি করছিলাম ইজ আউট করার জন্য ব্যাপারটাকে। আর মিমলিরও এরকম যখন খুব বেশি জ্বর হয় তখনও একটু মানে নর্মালি যা কথা বলে তার থেকে একটু বেশি কথা বলে, সেরকম মাও সেরকমই করছিল। আমি এদিকে বসে ল্যাপটপটা ভিজে গেল। আমি এদিকে বসে ব্যবসার কাজ করছি আর বৃষ্টি পড়ছে, ছাট আসছে, এত ভালো লাগে আমার এই ছাটে ভিজতে। ওখানে ভিজে নি, কত জোরে বৃষ্টি পড়েছে। আর কালকে যে গ্রিনটা দেখিয়েছি, সবাই গ্রিনটা খুঁজছো, প্রচুর অর্ডার ঢুকে গেছে গ্রিনটার। ওটারই অনেকগুলো কালারে আছে, সেটাও আজকে একবার দেখিয়ে দিই। তোমরা অনেকেই ফেসবুক ফলো করো না, ইউটিউবে আসো, তো সেই জন্য একটু একটু করে ইউটিউবে এক ঝলক করে দেখায়, তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে কালারটা দেখাচ্ছে এটা জাস্ট দেখো, এই যে জাস্ট দেখো, মানে আমি যে শাড়িটা পরেছিলাম সেটার এটার কালার অদ্ভুত সুন্দর। জাস্ট ডিজাইনটা দেখো, কাজটা দেখো। প্রাইস যাচ্ছে এটা 2890 যাচ্ছে প্রাইস। এই যে শাড়িটা অদ্ভুত সুন্দর। ব্লগ করি বলে আজ আবার সেই দিনটাই ফিরে যেতে পারলাম। আর সত্যি বলতে যখন সেই দিনটা ফিরে দেখলাম, নিজেদের জয়ের আনন্দটা খুব বেশিভাবে উপলব্ধি করতে পারলাম। আর সত্যি ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আজকে আমাদেরকে আবার এই দিনে দাঁড় করিয়েছে। মা আজকে অনেকটা সুস্থ। তাই চলো আর এসব মাথায় না রেখে দিনটাকে শুরু করা যাক নতুন ভাবে। সকাল করে দেখা স্টান্টটা দেখালেন না তো, সকাল সকাল অরিন্দ হোসেন আজকে এখানে স্টান্ট দেখাবে, চড়ে দেখাও এটার উপর, তারপর পরেও তো যাবো। চড়ো না, ওটা রিস্ক হয়ে যাবে, এটার উপর দিয়ে তো চড়ো। এই যে এই পার্টটুকু বাকি আছে, ওইটা কাজটা করতে হবে। মইটা নিয়ে আসো। কারা? হ্যাঁ তোমাকে বলেছে তো, দরজা খুলে রাখবে নাকি তোমাকে? সকালে উঠেনি তার মানে নিয়ে এসো গিয়ে, দেখ বেল তো মারো। যদি পড়েছে রে, না করে নিয়ে তারপরে নামো, নামলে আর উঠতে পারবে না। তো হাওয়া ঢুকে রয়েছে, ওগুলোকে বন্ধ করো। এই তো আমি দেখতে পাচ্ছি তোমার হাতে ডান হাত, দেখো। হ্যাঁ দেখতে পাচ্ছ না? আর যাই করো পড়ো না, আর বিয়ে হবে না আমার। হয়েছে তো, আবার কেন খুলছো? ছেড়ে দাও না, ও থাকুক, ওইটুকুতে কিছু হবে না। ঘড়ি বলছে 10টা 12, 11:15 বেরোবো খেলতে। আজকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ, বাট ওয়েদারের যা কন্ডিশন বুঝতে পারছি না কি হবে। 4টে বাটি এখানে, খালি বাটি, কালকের মতো দই চিড়ে। দই চিড়ে তো নয়, দই ওটস, শরীর লেগেছিল কালকে। আর এই যে আবারও নিয়ে চলে এসেছি জিও মার্ট থেকে 1 টাকার পেঁয়াজ। 1 টাকায় এত, সরি 5 টাকায় এতগুলো পেঁয়াজ। যখনই জিও মার্ট থেকে আমি কিছু অর্ডার করি পেঁয়াজটা ভরেই দিই। এই রেডি হয়ে গেল আমাদের আজকে ব্রেকফাস্ট। এখানে আছে হচ্ছে কি ওটস, দই, কলা আর একটুখানি করে গুড়। এলুম আমি।
সাদা জামা সাদা প্যান্ট, বাবা ভালোই লাগছে। কি বলবো, জিতে এসো না। মাঠে পৌঁছে এখন পেয়ারা গাছে এসে হামলা আবার খোঁজা। হ্যাঁ, কালকে প্রচুর পরিশ্রম হয়েছে, ওই জন্য আজকে একদম ফুল রেস্ট। সকালে এডিটিং সেরে ফুল রেস্ট, যদিও না ব্যবসায় টাইম দিচ্ছি, এবার নিজেকে টাইম দেবো, একটু স্নান ঠান ভালো করে করবো। 9 তারিখে এক্সিবিশনটা আছে, তার জন্য অনেকটা প্রিপারেশন নিতে হচ্ছে। অ্যাকচুয়ালি এর আগে তো কখনো করিনি, মানে এরকম ওপেন ফর অল এরকম ভাবে এক্সিবিশন করিনি। জানি না কেউ আসবে কিনা সেটাও জানি না, তো যার জন্য একটু বেশি টেনশনে আছি। তো ওইগুলোই করছিলাম এতক্ষণ ধরে। এবার স্নান করতে যাবো, আর আজকে রান্না বান্নাও কিছু করবো না। মা বললো সমস্ত ভাতে সেদ্ধ ভাত দিয়ে মা খেয়ে নেবে, আর আমার আর মিমলির আছে, কালকের মাংস আছে, একটু পোস্ত আছে, একটু সমস্ত কিছু গরম টরম করে হয়ে যাবে। তো ওগুলো গরমে বসালাম, এবার ওইসব সেরে যাবো স্নানে। হ্যাঁ, ভাতও আছে, তোমার আর মিমলির বসালেই হবে। তো এখানে এখন সব বসে আছি। আমাদের ফার্স্ট ব্যাটিং, শ্যাম দাদা আমাদের প্র্যাকটিস চলছে, আর ওদিকে নেমে গেছে দুজন। প্লাস তোমার অনেকটা উঁচু দিয়ে যাচ্ছে, এখান থেকে দেখো ভাবছো যে এইভাবে যাচ্ছে ও কি করে, হ্যাঁ নরমাল প্লেন টাইমে কনভার্ট করো, কিন্তু এই যে ও ট্রাভেল করেছে অনেকটা, এইটাই অন বাই রোড মানে 2 ঘন্টা 1 ঘন্টা। হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, ডিম বড়া, কালকে পোস্ত, কালকে মাংস। না খাবে তো, তার দায়িত্ব তুই নিস, আমি বড়, আমি তোর দায়িত্ব নিই। দুজনে মিলে, বাবা রে বাবা, হয়েছে খাওয়া ভালো করে চারিদিক দিয়ে হাত নাও। ভাগ যেমন কি বল, এতক্ষণ দুজনে বক করছিল, যে ক্যামেরা অন হয়েছে দুজনে চুপ করে। আর ও মুখটা দিকে বসেছে। আমাদের ডক্টর অফ্রোদিতি সেন আমার পায়ের যে এক্সরে দেখছে, পাটা দেখাতে হবে, পাটা খারাপ হয়ে গেছে। এই যে এইখানটা দেখো, এই যে এইখানটা ফুলে আছে। না ফুলে নাই, কি হয়েছে? এরকম হওয়ার কথা, এরকম কি পাট, বাবা, এরকম হওয়ার কথা পাটা, এরকম হয়েছে। আরে ওরকম করে রাখতে বলেছিল আমাকে, এমনি করে। হ্যাঁ এই পাটটা দেখাচ্ছি। এখন আমি দেখছি মান্ডালা মার্ডার, নেটফ্লিক্স। হয়ে গেল ম্যাচ, জিতে গেছি আজকে আমরা। এই যে ম্যান অফ দ্য ম্যাচ, দ্য ক্যাপ্টেন। আরে ভাই এক্সপোনার এক্সিবিশন চলো বন্ধুগণ, চলো ফিরে এসে এখন চা নিয়ে একটু বসেছি, এরপরে যাবো চানে, লাল চা। এই যে এই যে এই যে অত্যাচারিত মহিলা, আরে দাঁড়া, কালকে পরীক্ষা কে বলবে? পর এবার আমি টানবো, হাতটা কেটে যাবে, তখন বুঝবে ঠান্ডা। আচ্ছা বেশ ধরো ধরো, আমি একটা পাঁচ ধরো ধরো অন ক্যামেরায় মেয়েকে পাঞ্চ করলে তুমি? তুমি ज़्यादा বকতা है, এডিটটা তো সে মাই করবে। যতই গুড়ি ওড়াও রাতে। In a wildlife documentary, Ara saw an animal like polar bear, Arctic foxes, and penguins living in a snowy ice region with a very low temperature. Penguin huddle together in a group, mainly two. অপশনস মা, ওটা এমসিকিউ। তো কোয়েশ্চেন আমি আনসার দিচ্ছি, আমি কোয়েশ্চেন আনসার ধরছি। To keep warm and regulate body temperature. ভেরি গুড। এই জন্যই বলা হয় পড়াশোনার সময় এসব করতে নাই। মা বিটির এখন সেবা শুশ্রূষা চলছে।
আজকে রাত্রে ডিনারে বানাচ্ছি চিল্লা জোরে চিল্লা উঠছে চিল্লা, গোলা রুটিও বলা যেতে পারে। এটা মিমলির হচ্ছে, আর একটা বানাবো তারপর মা আর আমি। আজকে একটু তেল দিয়েই বানিয়ে দিই, আমি ন্যাচারালি এতটা তেল দিই না, কিন্তু বেটু আমার খাবে। দেখতে কিন্তু সেই হয়েছে। খাবার রাত্রি হয়ে গেছে, ম্যাডামের জন্য একটু রুটি বানিয়ে দিচ্ছি আমি। আমার আজ দুধ ওটস খেতে ইচ্ছা করছে না, আমি জানি না কি খাবো। কি হয়েছে এবার বলবে কি যে এবার এই দুধ এনেছিস? ওই দুধটা পাইনি। এই যে ইনিও বলছেন 2 চামচ ম্যাগি খাবে, উনিও বলছে 2 চামচ ম্যাগি খাবে, কিন্তু অত ম্যাগি আমাদের ঘরে আছে মনে হয় না। তাহলে থাক, নে দেখ কি আছে ম্যাগি।